বন্ধুগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীতে কোন দেহ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন? আমি তিনটি দেহের কথা বলছি। ১ নম্বরে জামিয়ানি দেহ, ২ নম্বরে রুহানি দেহ, ৩ নম্বরে নফস দেহ। এই ৩ ধরনের দেহই আল্লাহর কাছে পছন্দনীয়, কিন্তু সাধারণত প্রতিটি মানব পৃথিবীতে জন্মগ্রহণ করেন নফস দেহ নিয়ে। নফস দেহ নিয়েই সাধনা করতে হবে। সাধনা করেই তৈরি করে নিতে হবে রুহানি দেহ বা জামিয়ানি দেহ। দুই দেহের তফাৎ রয়েছে দিন রাত। তবে নফস দেহ যেমন পচে যাবে, তেমনি জামিয়ানি দেহ পচে যাবে। তবে জামিয়ানি দেহের দায়িত্ব স্বয়ং আল্লাহর। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মগতভাবে জামিয়ানি দেহ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। আর জামিয়ানি ওই দেহে মায়াবী নূর অর্জন করেছিলেন। সেই কারণে কেউ যদি আঘাত করার জন্য সামনে আসতেন, সে তার মায়া পড়ে যেতেন। বন্ধুগণ, একটা ভিডিওতে সব বুঝিয়ে বলা সম্ভব নয়, তাই এখানেই সমাপ্ত।